আমন্ত্রণ এসএটিভি নিউজ আপডেটে। এই মুহূর্তের আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি নুজহাত আফরিন। তীব্র গরমে দেশের সব স্কুল কলেজে 7 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। চলমান দাবদাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং সুরক্ষা বিবেচনায় আগামীকাল রোববার থেকে আরও পরবর্তী রোববার বন্ধ রাখা হয়েছে। এর আগে সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গরমে স্কুল শুরুর আগে অ্যাসেম্বলি বন্ধ থাকবে। তীব্র তাপপ্রবাহের দেশব্যাপী 3 দিনের জন্য হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অফিস। এদিকে এপ্রিল ও মে মাস জুড়েই গরম পড়বে বলে জানিয়েছেন তারা। বিএনপি রাজনৈতিক দল হিসেবে পরিচয় দেওয়ার মতো গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানী ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বিএনপিকে কানাডার ফেডারেল আদালত সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে উল্লেখ করে তিনি বলেন, দলটি এখন কোনো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য প্রকাশ করে না। কর্মকাণ্ডে তারা এখন একটি সন্ত্রাসী দল। ইসরায়েলের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের গোপন সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইসরায়েলি ফ্লাইট ঢাকা অবতরণ নিয়েও সন্দেহ প্রকাশ করেন বিএনপির সিনিয়র এই নেতা। নয়াপল্টনে বিক্ষোভ ছিল অবস্থান কর্মসূচিতে তিনি এসব অভিযোগ করেন। সারা দেশে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজির হতে থাকেন। মিছিলের অনুমতি না থাকায় পুলিশের বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা। সাধারণ হজ প্যাকেজের খরচ সরকারিভাবে 1,04,178 টাকা এবং বেসরকারিভাবে 82,818 টাকা কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে হজযাত্রী প্রশিক্ষণ 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান মন্ত্রী। ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীরা যাতে যৌক্তিক খরচে হজ পালন করতে পারেন সে বিষয়ে সরকার তৎপর রয়েছে। জানান, টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধির পরেও হজের খরচ কমানো সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর জন্য। এবছর বারবার সময় বাড়ানো হলো, পূরণ হয়নি হজের কোটা। ঈদ এলেই সড়কে বেড়ে যায় দুর্ঘটনা, এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সদ্য বিদায়ী ঈদে মানুষের যাতায়াতে 399টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে 407 জন মানুষ নিহত হয়েছেন এবং 1398 জন আহত হয়েছেন বলে জানা গেছে। ঢাকা রিপোর্টার সিমিটির সাগরুড়ি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী এসব তথ্য জানান। এবারে থাকছে দেশের বাইরের খবর। ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত রকমের পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেছেন, ইসরায়েল যদি তেহরানের স্বার্থবিরোধী কাজ করে তবে ইরানের তাৎক্ষণিক এবং সর্বোচ্চ পর্যায়ে জবাব দেবে। এনবিসি নিউজকে দোভাষীর মাধ্যমে এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির এই হুঁশিয়ারি দেন। হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেন, ইসরায়েল যদি আরেকবার দুঃসাহসিকতা দেখায় এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করে তবে তেহরানের পরবর্তী সাড়া হবে তাৎক্ষণিক এবং সর্বোচ্চ পর্যায়ে। এবারে থাকছে মাঠে ময়দানের খবর। চ্যাম্পিয়ন্স লিগ ব্যর্থতার রেশ কাটতে না কাটতে আরেক শিরোপা জয়ের রেসে থাকতে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। এফএ কাপের সেমিফাইনালে চেলসির মুখোমুখি হবে সিটিজেনরা। ওয়েম্বলিতে ম্যাচ শুরু রাত 10:15 চলতি মৌসুমে ট্রেবল জয়ের সুযোগ ছিল ম্যান সিটির সামনে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছে সিটিজেনরা। তবে এফএ কাপ এবং প্রিমিয়ার লিগ জেতার সম্ভাবনা আছে পেপ গার্দিওলার দলে। তাই চেলসির বিপক্ষে ম্যাচটি সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেষ করছি নিউজ আপডেট। এসএটিভি সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন এসএটিভি পরবর্তী সংবাদগুলোতে। ধন্যবাদ।